আচ্ছা, আরেকটা দিচ্ছি, সহজ না কঠিন দেবো? সহজ। আচ্ছা, এটা অন্য ধরনের সহজ। সরল না, অন্য জিনিস দিচ্ছি, ঠিক আছে? হুম। পাঁচ হ্যাঁ বাই স্যার। আট 5/8, 6/11, 3/22 এর মধ্যে সবচেয়ে বড় কোনটি? স্যার 1 মিনিট দাঁড়াও, করে দিচ্ছি। এর মধ্যে সবচেয়ে বড় কোনটি? স্যার একটু থামেন। আচ্ছা, আমি থেমেই আছি, উত্তর যে তাড়াতাড়ি করবে করবে। আমি তো প্রশ্ন দিয়ে দিয়েছি, এবার উত্তর নিজেকে করতে হবে, থামলে তো আমি থেমে যাবো। ঠিক আছে, ঠিক আছে। স্যার আর একটু থামেন, আমার হয়ে যাবে। আচ্ছা, স্যার হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, উত্তর কত হয়েছে? ছোট থেকে ছোট বড় কোনটা? আচ্ছা, পাঁচ প্রথমে যেটা প্রথমে লিখেছেন 5-8, ওটা হবে বড়। স্যার আমারও তাই। আচ্ছা, হ্যাঁ স্যার, আমারও তাই। স্যার 55/88 হচ্ছে ওই ঊর্ধ্বক্রমে 55/8 হচ্ছে। হ্যাঁ স্যার 55। স্নেহা কি করেছো? স্যার তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় দেবে না তো পরীক্ষা সেন্টারে। বেনজির সবাই একদম ঠিক উত্তর হয়েছে তো? 5/8। আছে। তৌহিদের আবার ভিডিও অফ হয়ে গেছে। আচ্ছা, স্নেহা ঠিক হলো? হ্যাঁ হয়ে গেছে। কত উত্তর করলে? প্রথমে হবে 5/8। আচ্ছা, কিভাবে উত্তর করলে আমাকে তৌহিদ বলো, তৌহিদ বলবে এবার। স্যার 5/8 সমান সমান দিয়ে করেছি। আর লব হরগুণ ও লসাগু করেছি। 8, 11, 22 লসাগু করে 88 হয়েছে। হ্যাঁ। 88 হওয়ার পরে মানে ওইটা ভাগ করতে করছি। এক 22 22 88 আর 3 4 12 সমান সমান এত হচ্ছে। আর 11 × 8 88। আর 6/11 আছে, 6 8 48 হচ্ছে। আর 8/11 88। আর 5/11 55। আর তাহলে আচ্ছা, 55/88 বেড়ে গেছে, 48/88 বেড়ে গেছে, আর 12/88 বেড়ে গেছে। তাহলে 55/88টা বড় 5/8। সবাই একই রকম হয়েছে। হ্যাঁ। আচ্ছা, রাইট আনসার হচ্ছে 5/8, রাইট আনসার, ঠিক আছে। ওকে। একদম। আচ্ছা, এবার স্যার একটু আপনি যে তোমাদের। অঙ্ক পাঠিয়েছিলেন তার মধ্যে একটা পারিনি। আচ্ছা, যেটা পারোনি ওটা তো অবশ্যই করোনি ওটা, ঠিক আছে? ওটা নিয়ে টেনশন করতে হবে, ওটা তোমরা যেটা পারোনি ওটা তো ফাঁকা রেখেছো নাকি? হ্যাঁ স্যার। আর যারা যেটা পারোনি সেটা ফাঁকা রেখে আমাকে পাঠিয়ে দেবে বাকিগুলো, ঠিক আছে? আমি ওটা তোমাদের করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার চলো জেনারেল নলেজ। তো লিখবো না আপনি প্রশ্ন ধরবেন? হ্যাঁ, আপনি প্রশ্ন ধরবেন না লিখবো? তারা একদম প্রশ্ন ধরবো, আজকে কোনো কিছু করবো না, যেরকম করে পাঠিয়েছি ওরকম করে পাঠিয়ে দেবো, খালি ঠিক আছে? ধরবেন প্রশ্ন? ঠিক আছে, শুধু প্রশ্ন আমার জন্য ভালো হবে। শুধু প্রশ্ন ধরবো।
আচ্ছা, ইতিহাসের পাঠিয়েছিলাম। না স্যার। আচ্ছা, প্রথমে ঠিক আছে। আচ্ছা, প্রথমে তৌহিদ তৌহিদ বল, মহাভাষ্যের রচয়িতা কে? কি? মহাভাষ্যের রচয়িতা কে? মহাভারতের রচয়িতা কে? মহাভারতের মহাভারত নয়, মহাভাষ্যের। স্যার মহাভাষ্যের রচয়িতা কে? স্যার হবে না। বেনজির বলো। মহাভাষ্যের এটা পাঠিয়েছিলাম তো। মাইক অফ রয়েছে। স্যার হবে না। আচ্ছা, হাত তুলেছে সোহানা। তানভীর হাত ওঠায়নি, স্নেহা হাত ওঠায়নি। বলো সোহানা, কি উত্তর? পতঞ্জলি। পতঞ্জলি। রাইট আনসার, পতঞ্জলি। স্যার এটা ইতিহাস থেকে ধরছো? ইতিহাস থেকে ধরছি। ও আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, তানভীর বেরিয়ে গেল নাকি? নেটওয়ার্ক প্রবলেম হয়তো। বেনজির, একটি সিংহলি গ্রন্থের নাম বলো, সিংহলি। স্যার আমি বলবো। আর তারা একটু বেনজির বলে দিক, তারপরে বলবে। তোমার তো ভিডিও অফ রয়েছে, আমি দেখতে পাচ্ছি না তুমি হাত তুলেছো কিনা। যে বলবে হাত তুলাবে। বেনজির, তোমার মাইক অফ রয়েছে। স্যার কি বলছেন বলুন, আরেকবার বলুন। একটি সিংহলি গ্রন্থের নাম, সিংহলি গ্রন্থের নাম। স্যার আমি বলবো। আচ্ছা বলো। দীপবংশ। হ্যাঁ দীপবংশ। স্যার, ঠিক বলেছে। হ্যাঁ। ঠিক বলেছে। আচ্ছা, তারপরে তানভীর, তানভীর বলো, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? হর্ষবর্ধ। স্যার আমি বলবো। হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? স্যার তানভীর। হর্ষবর্ধ। আমি হ্যাঁ। হর্ষবর্ধ। স্নেহা বলো। স্যার আমি বলবো। স্যার হবে না। সুহানা স্যার, বলো। স্যার আমি বলো। আমি বলবো হ্যাঁ বলো। বানভট্ট। স্যার ঠিক বলেছে। বানভট্ট, উত্তর হবে বানভট্ট। তানভীরের কিন্তু উত্তর হয়নি। হ্যাঁ। আচ্ছা, এরপরে চলে যাবে স্যার স্নেহার আমি যে কাছে। মোবাইল থেকে করছি, আজ আমি হ্যাঁ। পড়ার সময় পাইনি। আচ্ছা, সময়টা বের করতে হবে। স্যার আজকে আমি কিচ্ছু পড়তাম কিন্তু আমার মা হসপিটাল গিয়েছে। আচ্ছা ঠিক আছে, এর চেষ্টা করতে হবে, এই পড়াটা কিন্তু কভার করতে হবে, ঠিক আছে। হয়ে যাবে ঠিক আজকে আছে রাতে। স্যার। আচ্ছা, আমি তো আজকে রাত্রে আবার পাঠাবার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা বলো, এবার স্নেহার প্রশ্ন আছে, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম বলো। স্যার পারবো। ঋগ্বেদ। ঋগ্বেদ, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, ঠিক সোহানা বলো, বলেছে। প্রাচীন গুহা চিত্রের জন্য বিখ্যাত কোন গুহাটি বলো। স্যার আমাকে শুনতে পাইনি তখন। হ্যাঁ, সোহানা, সোহানা। স্যার আমি অজন্তা। বলবো। আচ্ছা, অজন্তা। ঠিক বলেছে। অজন্তা এবং ইলোরা কোথায় অবস্থিত বলো তো? স্যার আমি বলবো হ্যাঁ বলো। মধ্যপ্রদেশে। অজন্তা ইলোরা মধ্যপ্রদেশে আছে? স্যার কর্ণাটকে। কর্ণাটকে আছে? উত্তরপ্রদেশে। আচ্ছা, তোমাদের জন্য এটা থাকলো, যদিও এটাও ওটাও ম দিয়েই আছে, এটা বলে রাখলাম। ম দিয়ে মুম্বাই। হ্যাঁ। মহেন্দ্র। হ্যাঁ? মহেন্দ্র। স্যার মহেন্দ্র। রাজ্যে মহেনগড়? না না, রাজ্যের নাম, রাজ্যের নাম। রাজ্য নাম মহেন্দ্র হ্যাঁ। কর্ণাটক রাজ্যে মুম্বাই আছে তো। স্যার প্রশ্ন দেখো, ধরো। মুম্বাই, মুম্বাই নয়, ওটা হবে মহারাষ্ট্র। কি হবে? মহারাষ্ট্র। ঠিক আছে, তারপরে প্রশ্ন, তারপরে এবার চলে আসবে আবার, এবার চলে আসবে
প্রথমে কাকে ধরেছিলাম? তৌহিদকে, তাই তো? হুম হ্যাঁ স্যার। আচ্ছা, প্রশ্ন হচ্ছে লুসি ছিল একটি কিসের নাম? লুসি, লুসি। লুসি। তানভীর হাত তুলেছে, তোমার অশ্বদীপ। হাত তুলেছে। অশ্বদীপ কে আছে? হ্যাঁ, বলো বলো বলো। অশ্বদীপ কে আছে? না হয়নি। আচ্ছা, কেউ একটু ক্লিয়ার উচ্চারণ বলো। স্যার। অস্ট্রালোপিথেকাস। অস্ট্রোলোপিথেকাস। অস্ট্রো, হ্যাঁ স্যার, ওটা হবে। হ্যাঁ ঠিক বলেছেন। ওটা চেষ্টা করেছিলাম কিন্তু উচ্চারণটাও তাড়াতাড়ি আসছে ওটা, অস্ট্রোলোপিথেকাস, ঠিক স্যার আছে? উচ্চারণটা হচ্ছিল না, মানে যখন মুখস্থ করছিলাম উচ্চারণটা হচ্ছিল না। আচ্ছা, উচ্চারণটা এইভাবে করতে, অস্ট্রোলোপিথেকাস, লোপিথেকাস। অস্ট্রোলোপিথেকাস, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্ন চলে আসবে বেনজিরের কাছে। আচ্ছা বলো, মেগাস্তিনিসের লেখা একটি বইয়ের নাম বলো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেনজির। ম্যাডাম। আমি ম্যাডাম নয়। ভুলে হয়ে গেছে স্যার। আচ্ছা, তোর স্কুলে ম্যাডাম থাকে বেশি নাকি? হ্যাঁ স্যার। স্যার আমি বলবো। ওরা স্যার সবাই ওরা সবাই হাত স্যার আমি তুলেছে, বলবো। বুঝতে পেরেছো? স্যার আমি হ্যাঁ বলো। বলি। ইন্ডিকা। 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 ও বেনজির তুমি স্যার, পড়নি বেনজির তুমি পড়নি? ও স্যার, হ্যাঁ আরে বলো। আপনি আমাকে ওটি পাঠিয়ে দেন মোবাইলে, আমি 5 মিনিটে পড়েছি। স্যার কিছু মনে আচ্ছা আছে? ঠিক আছে, আচ্ছা পাঠিয়ে দেবো। আরে এখনি পাঠান, আমি 5 মিনিটে পড়েছি। 5 মিনিটের মধ্যে কি করে পড়াবো? ক্লাস চলছে তো। 5 মিনিট আমি বন্ধ করে রাখবো। আর শোনো শোনো শোনো, তোমাদেরকে তো গ্রুপে পাঠিয়েছি, তোমরা কি গ্রুপে পাঠিয়ে দিও তো, ঠিক আছে? হ্যাঁ, কি গ্রুপে পাঠিয়েছি, কি পাঠাবো? তোমাদের যেটা পাঠিয়েছি ও ও গ্রুপে গ্রুপে পাঠায়নি। স্যার একটু। স্যার স্যার না, একটু তোমার কথাটা একটু কাটা কাটা আছে, তার আগে সবার কথা ভালো আছে। আমার কথাই খারাপ আসছে না? আমি তো অন্য জায়গায় আছি আজকে, দেখতেই পাচ্ছ। হুম এটা স্যার স্যার। আচ্ছা শোনো, যে কেউ একজন পাঠিয়ে দিও, হ্যাঁ, ক্লাস শেষে, ঠিক আছে? তাহলে তানভীর। এখনি পাঠিয়ে দেন আমাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রশ্ন, এবার প্রশ্ন হচ্ছে তানভীরের। স্যার আমি পুরাণের পড়লে মোট, ও আচ্ছা, প্রশ্ন হচ্ছে কানে কি করছো? হ্যাঁ পুরাণের বলো। মোট সংখ্যা কত? পুরাণের মোট সংখ্যা কটি? স্যার আমি বলবো। কি স্যার স্যার? স্যার বলবো। এটাকে ধ্বংসে বলবে। এটা হচ্ছে স্নেহার, এটা স্নেহার। স্যার কি বলেছেন? কি বললেন তো? 36 কি? স্যার আমি বলি। স্নেহা কতটি বললে? স্যার কি বলেছেন শুনতে পাচ্ছি না। পুরাণের মোট সংখ্যা কতগুলো? কুরআন স্যার না আমি স্যার, বলি। তাহলে ইসলাম ধর্ম ইসলামিক পড়বো। না না, না পুরাণ নয়, পুরাণ পুরাণ, প প প। না পারবো না। স্যার আমি বলবো। আচ্ছা, কে পারবে উত্তর দাও, কে পারবে উত্তর দাও, উত্তর দাও। 18টি। 18টি। 11টি। আচ্ছা, 18টি রাইট আনসার। স্যার এক এক করে দিন। না, এটা তো অপশন ছিল, এর তো স্নেহার ছিল, এবার সোহানার যাবে। ঠিক আছে, thank you। আচ্ছা সোহানা বলো, বলো। হাদার অবস্থিত কোথায়? হাদার কোথায় অবস্থিত? আদার, তাই তো। স্যার ইথিওপিয়ায়। হ্যাঁ, ইথিওপিয়ায়। ইথিওপিয়ায়, রাইট আনসার। ও স্যার আচ্ছা চলো বলছি। এবার, আচ্ছা তোমাদের ইংলিশ পাঠিয়েছিলাম, ইংলিশ। হ্যাঁ স্যার, এখন 8টা বাকি আছে। হ্যাঁ স্যার। কি পজিশন না হ্যাঁ, কি একটা পাঠ। স্যার 8টা পাঠিয়েছিলেন। কি হলো? আচ্ছা পাঠাবো তো, আরো পাঠাবো, কিন্তু আমি আর প্রশ্ন যেটা করছি সেটা হচ্ছে ভূগোল, চলো ভূগোল। আচ্ছা স্যার বল পারবো না, কয়টা পারবো? কারণ, ঠিক আছে। স্যার ভূগোল ধরো। স্যার আগের দিন যেগুলো পাঠিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সব মুখস্থ আছে, কালকে বলছি আজকাল। প্রতিদিনের পরে প্রতিদিনই করতে হবে। স্যার স্যার আমার ধরো।
স্যার সবার লাস্টে যাকে ধরেছেন তাকে দিন। হ্যাঁ, ওরকম করে হবে তো। মানে আমাকে আচ্ছা, সুহানা বলো এবার। বলুন। শনি গ্রহের চারপাশে উজ্জ্বল কয়টি বলয় আছে? 7টি। স্যার 7টি। স্নেহা বলো। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? স্যার আমি বলবো সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? বাবারে কিরম করে স্যার হবে না। হবে না, তানভীর। তানভীর, স্যার আমি সৌরজগতের বলবো শীতলতম। আরে তোর কাছে আসো। স্যার আমি বলবো ইউরেনাস, রাইট আনসার, ইউরেনাস। হ্যাঁ স্যার ঠিক বলেছে। আ- না পারে না পারে কিন্তু গুগল করবো। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে বেনজিরের। স্যার সূর্যকে প্রদক্ষিণ করতে কোন গ্রহের সবচেয়ে বেশি সময় লাগে? এটা তো খুবই সূর্যকে সূর্যকে প্রদক্ষিণ করতে কোন গ্রহের সবচেয়ে বেশি সময় লাগে? স্যার আমি বলবো না, এটা বেনজিরের, ইউরেনাস। এটা। হ্যাঁ, বলো। ইউরেনাস। সবচেয়ে না। দূরে কে আছে? স্যার ভুল করেছে। স্যার, ও স্যার আমি বলি ও বাবা তোরা হাত তুলে ধর না আমি বলি করছি। বলো বলো। নেপচুন। শান্তি। নেপচুন। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে তৌহিদের। হ্যাঁ তৌহিদের। স্যার করো। আচ্ছা, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি? আর্যভট্ট। থেকে সব আর্যভট্ট না আর্যভট্ট? আর্যভট্ট। আর্য আর্য- আর্যভট্ট। আচ্ছা। আচ্ছা, কাকে প্রশ্ন করা হয়নি? কাকে তানভীরকে। আচ্ছা। আচ্ছা, তানভীরের প্রশ্ন এবার। আচ্ছা, পৃথিবী সৌর পরিবারের অন্তস্থ না বহিস্থ গ্রহ? পৃথিবী হলো মহান্তস্থ গ্রহ। হ্যাঁ, পৃথিবী হলো মহান্তস্থ গ্রহ। অন্তস্থ গ্রহ। হ্যাঁ স্যার। রাইট আনসার। আচ্ছা, আবার রিপিট হচ্ছে এবার সুহানা। স্যার আমি সুহানা, আচ্ছা, সুহানা, বলুন। বলো সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র। শুক্র গ্রহ। 35 ডিগ্রি। আচ্ছা, স্নেহার প্রশ্ন। পৃথিবীকে কি গ্রহ বলা হয়? লাল, সবুজ, নীল, সাদা? এটা option নীল গ্রহ। নীল গ্রহ। ভেরি ভেরি স্যার গুড। ঠিক বলেছে। নীল 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 আচ্ছা, বেনজিরের নীল প্রশ্ন। কোনো দরকার ছিল? আচ্ছা, বেনজিরের প্রশ্ন, নীল। গ্রহরাজ কাকে বলে? আস্তে আস্তে। রাইট আনসার নীল, ঠিকই আছে। কিন্তু কথা হচ্ছে ও বাবা গ্রহরাজ কাকে বলে? বৃহস্পতি। আ অপশন আছে, বেনজিরের কাছে ছিল বৃহস্পতি, রাইট আনসার। আচ্ছা, এবার তো যেকোনো একজনের ধরো। হ্যাঁ সবাই খালি একজন। হাত আমি বলি। হ্যাঁ, বেনজিরের ছিল, কিন্তু তানভীর এটা উত্তর বলে দিয়েছে, ও জানে বলে বলে দিয়েছে, কিন্তু কথা হচ্ছে ওইরকম ভাবে বলা যাবে না। হ্যাঁ তো তাহলে না আমরা পার না আবার বলবো। না না পারলে হাত তুলতে হবে। হ্যাঁ। হ্যাঁ হাত তোল আমি বলি পরে চেঁচাচ্ছি তখন। আচ্ছা, তারপরে প্রশ্ন। তৌহিদের প্রশ্ন হচ্ছে, ধ্রুবতারা কোন আকাশে দেখা যায় ধ্রুবতারাকে? স্যার সব থেকে না ও না কাজ করব না। আচ্ছা আমি বলে সব কিছু তুলবো আর আমি করব না। উত্তর দিক ধ্রুব থেকে উত্তর দিক থেকে। উত্তর দিকে। আচ্ছা, হ্যাঁ উত্তর দিকে স্যার রাইট কি? ওইটা রাইট কি ভুল? রাইট। 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 আচ্ছা, একদম এবার রাইট। পরিবেশ পরিবেশ বিজ্ঞান চলো। স্যার ধরুন পরিবেশ বিজ্ঞান হুম ধরবো। স্যার পরিবেশ বলুন। পরিবেশ বিজ্ঞানে আমার উচ্চারণগুলো একটু ভুল আসছিল। আচ্ছা, একটা সবচেয়ে বলো,
সূর্য বাদে আর একটা সূর্য বাদে সূর্যের পরে একটা এর বলো, নক্ষত্রের নাম বলো। সেন্টাউরি, প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি। আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এবার প্রশ্ন হচ্ছে স্নেহার কাছে, পরিবেশ বিজ্ঞান সম্পর্কে। পরিবেশ বিজ্ঞান থেকে। গাছ খাদ্য তৈরির জন্য বায়ু থেকে কি শোষণ করে? স্যার বলবো অক্সিজেন। হ্যাঁ, এটা স্নেহার প্রশ্ন। অপশন হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নাইট্রোজেন। হ্যাঁ, এটা অপশন না দিলেও পারা যাবে। এটা সহজ প্রশ্ন ছিল। কার্বন ডাই অক্সাইড। আচ্ছা ধরো এবার, এবার ধরো অপশন দিল না, তখন কি করবে? আচ্ছা, আমি তো তাই বলছি তো, আমি এইগুলো মুখস্থ করতে হবে, অপশন তো দেবে না তখন। আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে তৌহিদের। আচ্ছা, উদ্ভিদের খাদ্য উৎপাদনকারী প্রক্রিয়াটিকে কি বলা হয়? উদ্ভিদের খাদ্য হ্যাঁ, ষোলক সংশ্লেষ। ষোলক সংশ্লেষ। শালক তুমি সংশ্লেষ। তুমি উচ্চারণটা ঠিকভাবে করছো না, তোমার কিন্তু নাম্বার কেটে নেবে। সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ। তানবীরের প্রশ্ন, তানবীরের প্রশ্ন। স্যার বলেন। একটি মৃতজীবী উদ্ভিদের নাম কি? উদ্ভিদের নাম। অপশন দিচ্ছি, লাইকেন, রাইজোপাস, ভলভক্স, কলসপত্রী। অপশন ছাড়া কথা। স্যার বলবো ও পড়তে পারেনি বলছে না, ওই তোমার এতে গেছিল হাসপাতালে। স্যার রাইজোপাস হবে, রাইজোপাস। তানভীর, তোমার উত্তর দিয়ে দিচ্ছে তো অন্যজন। আচ্ছা তুমিও দিয়েছো। তো দিয়েছি সে। তুমিও আগে আপনি আমি এখন বেনজির প্রশ্ন এবার। কি করছেন? আচ্ছা বেনজির, উকুন হলো একটি, উকুন হলো একটি স্যার পারবো। পরজীবী। বলো, পরজীবী। উকুন অন্তঃপরজীবী, বহিঃপরজীবী, মৃতজীবী? হ্যাঁ, পরজীবী। উত্তর কেউ বলবে না, এটা বেনজিরের ছিল প্রশ্ন। হ্যাঁ, সবাই যেটা বলে যাচ্ছে, হাত তুলতে পারে। আচ্ছা আবার বেনজিরের প্রশ্ন একটা। বেনজিনের পরে যেটা মানে বেনজিনের না, আর কেউ উত্তর বলবে না, কেউ উত্তর বলবে না। তাকে মারবে ওখান থেকে। মানে এখান থেকে মেরে আসবো একদম। আচ্ছা বেনজিরের প্রশ্ন, শুনতে পাচ্ছ বেনজির, শুনতে পাচ্ছ? আচ্ছা, সবুজ উদ্ভিদ হলো উৎপাদক, খাদক, বিয়োজক, পরিবর্তক। বেনজির বলো, সবুজ উদ্ভিদ, আরেকবার বলুন। সবুজ উদ্ভিদ হলো উৎপাদক না খাদক না বিয়োজক না পরিবর্তক? হাত তুলবে যারা পারবে। বেনজিরি, বেনজিরি বেরিয়ে গেছে। স্যার বলবো আচ্ছা সুহানা বলো, কি? উত্তর কি হবে বলো? আমি বলবো। হ্যাঁ, বলো। স্যার আমি বলি উৎপাদক। হ্যাঁ। স্যার রাইট অ্যান্সার বলেছে। আচ্ছা স্নেহা বলো এবার, এই সুহানা বলো এবার, সুহানার প্রশ্ন, মেন প্রশ্ন। চেতনানাশক ওষুধটির নাম কি? মরফিন। মরফিন কি? মরফিন। মরফিন মরফিন, নয়, মরফিন, মরফিন। মরফিন। মরফিন হবে স্যার। তোমাদের যে ইনজেকশন ধরো যারাকে অজ্ঞান করে, সেই যে অজ্ঞান করার ওষুধটার নাম হচ্ছে মরফিন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার স্নেহা বলো, একটি সর্বভুক প্রাণীর নাম বলো, সর্বভুক প্রাণী, সর্বভুক। একটি সর্বভুক প্রাণী। ব্যাং, মাছ, কাক, টিকটিকি। ব্যাং। স্যার ব্যাং স্যার সবই স্যার খায়। ভুল বলেছে। স্যার ভুল তানভীর বলেছে, বলো, আমি বলবো। তানভীর বলো, তানভীর। ও স্যার। টিকটিকি। না স্যার, কাক হবে, কাক। আচ্ছা হাত তুলতে বলছি, তোমরা ভিডিও অফ করে দিচ্ছ। সত্যিকারে। কাক উত্তর হবে, কাক। হ্যাঁ, হ্যাঁ স্যার। কাক সব খায়, আচ্ছা নোংরা করে। এরপরে প্রশ্ন হচ্ছে তৌহিদের। হ্যাঁ স্যার বলুন। ম- মকরন্দের উৎস হলো কি? স্যার বুঝতে পারলাম না। মকরন্দের মকরন্দ, মকরন্দের উৎস, মকরন্দের উৎস।
কি মকরন্দের? হ্যাঁ, মকরন্দ কোথা থেকে পাওয়া যায়? তানভীর, সোহানা হাত ও, তুলেছে। সোহানা বলো। ফুল। হ্যাঁ হ্যাঁ, মকরন্দ ফুল হবে মানে ফুল। মধু, মকরন্দ মানে মধু। স্যার, ও স্যার আরেকটা ধরো স্যার। না না না, সবাইকে ধরতে দিতে হবে, সময় কম। স্যার তানভীরের আরেকটা প্রশ্ন, ধরো। তানভীরের প্রশ্ন। স্যার, ফিতা, ফিতা কিরমির বিজ্ঞানসম্মত নাম কি? স্যার, অপশন। স্যার আমি অপশন অনেক, বলবো। স্যার আমি অপশন, অপশন অনেকগুলো চিনিয়া আছে। চিনিয়া। অনেকগুলো আহ আছে। বলবেন না, please? উত্তর বলবো বললে না। কিন্তু খেলবো না, খেলবো না উত্তর বললে। হ্যাঁ, স্যার বলবো লেখা না। আছে না, আর এরা সমানে উত্তর বলে যাচ্ছে যে যার মধ্যে। বলবো উত্তর না। হবে টিনিয়া সেলিয়াম, টিনিয়া সেলিয়াম। হ্যাঁ হুম। স্যার। স্যার আপনাকে অপশন দিতে কোথাও অপশন দেন না। অপশন অনেক বড় বড় তো, কি করে অপশন দেবো অতগুলো? এটা বড় বড় তো আছে। একটা আছে টিনিয়া সেলিয়াম, একটা আছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, অ্যান্টিবিমা হিস্টোলাইটিকা, প্লাজমোডিয়াম ভাইভক্স। উত্তর হবে টিনিয়া সেলিয়াম, ঠিক আছে। আচ্ছা, এবার একটু তোমাদের ইসলামিক জিকে। মানে ইসলামিক আগে যে প্রশ্নগুলো পাঠিয়েছিল সেগুলো। না না না, আজকে আলাদা আলাদা, আজকে তোমাদের একটু খেলাধুলার উপরে একটু পাঠাবো বলে ভুলে গেছিলাম। হ্যাঁ, তোমরা স্যার কিছু আচ্ছা মনেও ঠিক করে আছে। দাওনি। খেলাধুলার যে একটা ঠিক পিডিএফ আছে পাঠাবো স্যার। বলেছিলাম তোমরা, আমি ভুলে গেছি, তোমরা মনেও করিয়ে দাওনি। খেলাধুলার উপর জিজ্ঞাসা করুন না। আচ্ছা, এবার প্রথম প্রশ্ন হবে তানভীরের কাছে। আচ্ছা, প্রশ্ন করব। আচ্ছা, করেন। আল্লাহ কোথায় আছেন? সাত আসমানের উপর আরো উপর। আচ্ছা, স্যার রাইট তানভীর কি আনসার। বল- সে কি বললো? সাত আসমানের উপর আকাশে আরশে আছে, আল্লাহর আরশ। আচ্ছা, শুনতে পাইনি, কাটা কাটা সাত আসছে। সাত আসমানের উপরে। হুম। তারপরের প্রশ্ন এবার তৌহিদের কাছে। কিয়ামতের ময়দানে কাদের গর্দান সবচেয়ে বেশি উঁচু হবে? সুহানা হাত তুলে দিয়েছে, তানভীরও হাত তুলেছে। আচ্ছা, সুহানাই বলো, সুহানা প্রথম হাত তুলেছে। মহাজ্জেন দের, মুয়াজ্জিন, মুয়াজ্জিন কারা বলো তো? মানে যারা যারা আজান দেয়। পাঁচের তো নামাজ দেয়, আজান দেয় যারা আজান। যারা আজান দেয়, যারা আজান দেয়। নামাজ দেয়। আচ্ছা, তারপরের প্রশ্ন এবার চলে যাবে সুহানার কাছে। বলুন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কুরসি কি? কি? কুরসি কি? কুরসি। আল্লাহ, কুরসি। আল্লাহ আরো সে একটা ইয়ে রেখেছে, হ্যাঁ, সেখানে একটা ওই জিনিসটার নাম হচ্ছে কুরসি, সেটা কুরসিটা কি? যে পারবে হবে হাত তুলবে। না। অপশন। অপশন নেই, অপশন নেই। স্যার আমার স্নেহা বলো, স্যার আমি চেষ্টা করব। বলো। কুরসি মানে বসার চেয়ার। হ্যাঁ হ্যাঁ, বসার চাই, কিন্তু এখানে আল্লাহর ক্ষেত্রে কি হবে, আল্লাহর ক্ষেত্রে? আচ্ছা, উত্তর হবে আল্লাহর ক্ষেত্রে আল্লাহর পা রাখার জায়গা। আচ্ছা। কি হবে? আল্লাহর পা আল্লাহর রাখার জায়গা। স্যার এগুলো পাঠিয়ে আমরা, দেবেন তো? আচ্ছা পাঠাবো, ধীরে ধীরে পাঠাবো, সবগুলোই পাঠাবো তোমাদের, ঠিক আছে। সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, সন্ধ্যা একটা। আমি এখন তো বাড়িতে নেই, বুঝতেই পারছো তো, এইগুলো তৈরি করতে একটু সময় দিতে হবে, হ্যাঁ। স্যার তুমি যে- বাড়িতে নেই? কোথায় না, আছেন? শ্বশুর বাড়িতে। কোথায় আছেন? ও আচ্ছা। আচ্ছা। কোথায় আছেন? আমাদের হ্যাঁ বলছিলেন রবি দিন। বলবো স্যার কোথায় আছেন আপনি? হ্যাঁ, কোথায়? স্যার আপনি ভাগলপুরে আছেন। শ্বশুর বাড়িতে। হ্যাঁ, আমি দেখে বুঝতে আচ্ছা, পেরেছি। তারপরে প্রশ্ন। বলুন। এবার প্রশ্নটা স্নেহার কাছে। আচ্ছা। জাহান্নামের দারোগার নাম কি? জাহান্নামে? দারোগা। দারোগার নাম কি? জাহান্নামের দারোগার নাম?
যে সবাইকে গ্রেফতার করে। স্যার হবে না। আচ্ছা, তানভীর স্যার তানভীর হাত বলবো? তুলেছে। হ্যাঁ, তানভীর কি উত্তর? স্যার রিজওয়ান। না না, স্যার তানভীর। আজরাইল। উত্তর হবে মালেক। মালিক। হ্যাঁ মালিক মালিক মালিক। আচ্ছা মালিক মালিক ছিল কি বলে আমার ছিল মালিক পরীক্ষাতে। আচ্ছা, তারপরে প্রশ্ন, আমাদের দুই কাঁধে দুইটি ফেরেশতা রয়েছে, তাদের নাম কি? কাকে এটা সেটা? প্রশ্ন হচ্ছে তৌহিদের প্রশ্ন। তৌহিদ। স্যার পারবো না, একটু বলে দেন। আমাদের দুই কাঁধে দুইটি ফেরেশতা রয়েছে। তৌহিদের প্রশ্ন, যারা পারবে হাত তুলবে। চেষ্টা করবো, পারবো কি শিওর যাই না। করো। ডান ফেরেশতা বাম ফেরেশতা? না না না, নাম আছে, যে কেউ। স্নেহা, তানভীর। পারবো না। উত্তর হচ্ছে মুনকার নাকির। স্যার থামেন। বামটার নাম কি? মুনকার নাকির, ঠিক আছে? বাম ডান মুনকার এখন বলছি নাকির। না, ঠিক আছে? মুনকার এবং নাকির, ঠিক আছে? স্যার কোনটা কার, মানে ডানেরটা কোনটা আচ্ছা, বামটা? ওটা পরে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্ন সুহানার কাছে। এক নবী এক ফেরেশতাকে থাপ্পড় মেরে চোখ অন্ধ, মানে চোখ বের করে দিয়েছিলেন, সেই নবীর নাম কি আর ফেরেশতার নাম কি? এক ন- এক নবী, হ্যাঁ, অপশন নেই, আমি একটা অপশন, একটা হিন্ট দেবো, হিন্ট। ওই নবীর ওই নবীর রাগ প্রচুর। হ্যাঁ, বলো বলো, নবীর নাম কি? বাবারে, উত্তর কি? উত্তর কি? পারবো বলবো। পারবো বলতে তো স্যার কি সুন্দর বলছে। না, উমার হচ্ছে সাহাবী, আমি নবী বলেছি। হিন্টসটা কি দিলে, আমি তো সেটাই শুনতে পেলাম না। আমি নবী বলেছি, ওই নবীর রাগ প্রচুর ছিল। পশু? রাগ রাগ, আচ্ছা। উত্তরটা হবে উত্তরটা হবে মুসা আলাইহিস সালাম। হ্যাঁ সত্যি? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, ঠিক আছে? আর মুসা আলাইহিস সালাম যে ফেরেশতার চোখ বের করে দিয়েছিলেন, না, বাবা, মালাকুল মউত ফেরেশতা, মালাকুল মউত, ইসরাইল, মানে আজরাইল নাকি? স্যার যখন আমি করলে তখন তুমি মানা করলে না। মুসা নবীর উত্তরটা ঠিক হয়নি যে। তানভীরের কথাটা শুনতে পাচ্ছি না, কাটা কাটা আসছে। কাটা কাটা আসছে, নেটওয়ার্কের প্রবলেম হয়েছে।